তারেক রহমান এই যুগের কার্ল মার্কস। দেশের বাইরের থেকেও এই দেশের আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা নেতাকর্মীকে যেভাবে তার ডাইনামিক লিডারশিপ দিয়ে ইউনাইটেড করে রেখেছে, তার বিরুদ্ধে কনস্পিরেসি, দলের বিরুদ্ধে 11-11-তে একবারে মঈন ফখর সেই ফর্মুলা অ্যাপ্লাই করেছিল, তারা ফেল করেছে বিকজ অফ মাদার অফ ডেমোক্রেসি দেশবন্তী বেগম খালেদা জিয়া, আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। এবং যে নেত্রী কথা কাজে মিল রাখে, যে নেত্রী বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছে, চাইলে সেই নেত্রী এককভাবে প্রেসিডেন্সিয়াল ফর্ম যখন ছিল এককভাবে নেত্রী থাকতে পারতেন। উনি সেইখানে দেশের বৃহত্তর স্বার্থে একজন ডেমোক্রেটস, একটা মা তার মাদার সুলভ ব্যবহার করে নেশনকে এইভাবে দেখে তিনি পার্লামেন্টারি ডেমোক্রেসি দিয়েছেন। তিনি যেটা শহীদ জিয়া রহমান মাল্টিপার্টি ডেমোক্রেসি দিয়েছে একদলীয় শাসন থেকে, এই হিস্ট্রিতে না গিয়ে এখন যেটা বলি, যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বর্ডারে যে ফেলানির কথা শুনলে, বিডিআর মেসাকারে আমাদের দেশের কৃতি সন্তান সেনাবাহিনীর উপরে মানুষের আস্থা এবং বিশ্বাস ছিল। কিছু সংখ্যক উচ্চবিলাসী সেনা কর্মকর্তা, কারণ শত্রুকে শত্রু বলতে হবে, মিত্রকে মিত্র বলতে হবে। এবং এই যে এখন ওই যে এই গাজা বানাইতে চায়, তারা করিডোর নিয়েছে এবং আরেকটা নতুন করিডোরের যে আবির্ভাব হচ্ছে, এইটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে ছেড়ে দিতে হবে। মেক শিওর এই দেশ আমাদের, এই দেশ আমরা যুদ্ধ করে এনে দিয়েছি। এই দেশে 52 থেকে সালাম রফিক জব্বারেরা তার আত্মীয় স্বজনের খোঁজ কেউ নিচ্ছে না। এই মুক্তিযুদ্ধে 2 লক্ষ মারা সংগ্রাম হারিয়েছে, এই অবাঞ্ছিত সন্তান হলেও দেশের জন্য তারা দিয়েছে, এদের খোঁজ নিছি আমরা আজ পর্যন্ত। এখন ইভেন স্বাধীনতা যুদ্ধে লক্ষ মানুষ জীবন দিয়েছে, তার খোঁজ নিয়েছি, এখন নিচ্ছি না আমরা। এবং এই যে কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, এখন আপনি বেনিফিশিয়ারি দাবিদার, উনি বেনিফিশিয়ারি দাবিদার, আমি বেনিফিশিয়ারি দাবিদার। হোয়াট শেপ! এটাকে ক্যাপিটাল করে আমরা নিজের আখের গুড়াচ্ছি। আমরা এই দেশে ডেমোক্রেসি চাই, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেটার জন্য মুক্তিযুদ্ধ করেছি, এটা আনার জন্য এই যে এই লেটেস্ট যারা জীবন দিয়েছে। এবং ডক্টর ইউনূস যেটা বলেছে যে এই দেশের গণতন্ত্র উনি ফিরিয়ে দিবেন, এই দেশে ইলেকশন দিবেন, অনলি দি সলিউশন পার্লামেন্টারি ডেমোক্রেসি। এই পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য ডিসেম্বর মাসে যে ঘোষণা দিয়েছেন, এইটা ইলেকশন দিতে হবে। ওয়ান্স যদি নেশন আবার রাস্তায় নামে, মেসাখার হয়ে যাবে। এবং আমরা চাই না যে ডক্টর ইউনূসের যে সুনাম যাতে হাসিনার মতো হোক, সুনাম যাতে মির্জাফরের মতো হোক, এই বিষয়টা আমি ডক্টর ইউনূসের প্রতি আমার এখন পর্যন্ত অগাধ ভালোবাসা আছে। সে একটা সারা পৃথিবীর মাঝে ডক্টর ইউনূস নাম আমাদের গর্ব করার মতো। আমাদের দেশের অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আমাদের দেশের যে ক্যাবিনেট, এরা একটা যে আপনার জাস্টিস, আপনার সেই আপনার শাহাবুদ্দিন, উনি যে ইলেকশন করেছে, সে শাহাবুদ্দিন, আমি মনে করি তাকে স্লেউট করার দরকার। উনি ছিলেন খুব ভালো, ফেয়ার। আমি চাই শাহাবুদ্দিনের চেয়ে আরও বেশি মেধা আছে আমাদের ডক্টর ইউনূস সাহেব। উনি ডিসেম্বরেই নির্বাচন দিবেন। তারেক রহমান বীরের ভেসে বাংলাদেশে অচিরে আসবে ইনশাল্লাহ। উনি বাড়াটিয়া বাড়ি খুঁজছে, উনি না হলে শ্বশুর বাড়ি যাবেন। ওনার মেয়ে ডক্টর এই ব্যারিস্টার জায়মা রহমান, উনি তো হুট করে, উনি বাবাও। এই জিনিসটা বুঝতে হবে। ডক্টর জুবাইদার উপরেও মিথ্যা মামলা, ওনার মার উপরেও মিথ্যা মামলা। যে মা সুরভি, যে মা তার সারা জীবন, সে বিলিয়নার লেডি, কিন্তু সে এই অর্ডিনারি বুয়া মেয়ে ছেলেকে মানুষ করার জন্য তার সারা জীবন উনি তাদের পিছনে দিচ্ছে। এই সুরভি নামে এটা হাজার হাজার মানুষ যারা বেনিফিশিয়ারি হয়েছে, সেই মহিলার এগেনস্টে আপনি মিথ্যা মামলা দিলেন। হোয়াট এ শেম! ওদেরকে খুঁজে খুঁজে বের করে ওদের বিচারে আওতা আনতে হবে। ডক্টর ইউনূসে এজ সুন এজ পসিবল এই আওয়ামী লীগ যে যেখানে আছে, এই কুলাঙ্গারা রিয়েলাইজ না করা পর্যন্ত, জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত, এদের কেউ মরে গেলে তার মরণোত্তরও বিচার আমি দাবি করছি। এবং আমি সাধুবাদ জানাচ্ছি যে এই টেরোরিস্ট সংগঠন ব্যান করা এটা অত্যন্ত জরুরি ছিল। আমরা যারা এই সরকার যদি ব্যান করেছে, আমি তাদেরকে স্লেউট করি। অফকোর্স
আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি, টেরোরিস্টের সাথে এবং আপনার চোর ডাকাত বাটফারের সাথে আপনার কিসের ডেমোক্রেটিক রিলেশনশিপ, কিসের হিউম্যান রাইটস? যে এখনও ইলিয়াস আলীর ছেলের কাছে যদি এই প্রশ্ন করে, সে বলে আমার বাবা কই, হোয়াট এ শেম। এখন আপনি বলবেন আওয়ামী লীগ বেন্ড করছেন, তার সে যে দেখেন আজকে মিষ্টি বিতরণ করবে বোধহয়, শুক্রিয়া নামাজ পড়বে বোধহয়, যে আমার আল্লাহর আমি ন্যায় বিচার পেয়েছি, আর কিছু না হলে তার বাপের ন্যায় বিচার পেয়েছে। এই টেরোরিস্ট সংগঠন ব্যান্ড হয়েছে। চৌধুরী আলমের বোর কাছে যান, সে তার স্বামী হারার সুখ আপনি তার কাছ থেকে দেন। আজকে দিনার সিলেটের তার ওয়াইফের কাছে যান, তার মার কাছে যান, তার বোনের কাছে যান, সেই সুখ। 700 নেশনের লিডার স্টিল তারা গুম। এরা আমাদের জাতির এসেট ছিল। তো এই কারণে আমি মনে করি যে এই সরকার যে অন্ততকে এই কাজটা করেছে। আর সংস্কার, আরে ভাই আপনি সংস্কার করা, এই ভারতের সাথে করিডোর এটা বন্ধ করেন, রামপাল এটা বন্ধ করেন, টিপাইমুখী বাঁধের সমস্যার সমাধান করার জন্য আপনি ভারত চোখরাঙ্গায় আমরা এই নেশন আপনার সাথে আছে। এই দেশের মানুষ আমরা দেশের জন্য যারা জীবন দেয়, পৃথিবীর কোনো দেশ নাই যারা ভাষার জন্য জীবন দিয়েছে, ভাষা রক্ষার আন্দোলন করেছে। পৃথিবীর স্বাধীনতা সংগ্রামে পৃথিবীর এমন কোনো দেশ এখনও নেই। ওই লাওস কম্বোডিয়া ছাড়া আর মনে হয় এই ভিয়েতনামের কিছু হিস্ট্রি আছে। আর বাংলাদেশ সবচেয়ে সেরা নেশন অন দি ওয়ার্ল্ড। তো এই নেশনকে দামায় রাখতে পারবে না হাসিনা। 16 বছর তার ব্যর্থতার, দুর্ভাগ্যতার, বিকজ তার বাপের প্রতি আমাদের একটা রেসপেক্ট ছিল। তার বাপকে আমরা সম্মান করেছি, তার বাপকে আমরা ভোট দিয়েছি, আমরা তখন ইয়াং ভোটার ছিলাম। হ্যাঁ, তো এই বিষয়গুলি এটা স্পষ্ট। আমি মনে করি যে এই কারণে আর যদি ডেমোক্রেটিক গভর্নমেন্ট না হলে এটা আপনি ধরে রাখতে পারবেন না।